850 বছরের পুরনো নটরডেম ক্যাথেড্রাল পুড়ে গেছে আগুনে। এরই মধ্যে গির্জাটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ঘোষণা দিয়েছেন জাতীয় তহবিল গঠনের, যাতে এরই মধ্যে $45 কোটি অর্থদানের প্রতিশ্রুতি এসেছে। কিন্তু কত অর্থের প্রয়োজন পড়বে এটি পুনর্নির্মাণে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যযুগে 200 বছরেরও বেশি সময় ধরে বানানো নটরডেম ক্যাথেড্রাল পুড়ে গেছে মাত্র 15 ঘন্টার আগুনে। 850 বছরের পুরনো গির্জাটি এতদিন ছিল প্যারিসের অন্যতম দর্শনীয় স্থান। ফায়ার সার্ভিসের চেষ্টায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে গির্জাটির মূল কাঠামো এবং দুটো বেল টাওয়ার। একই সাথে গির্জায় রক্ষিত চিত্রকর্ম এবং মূল্যবান সামগ্রীর বড় অংশ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্যারিসের মেয়র। নটরডেম গির্জা ফরাসি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা দিয়ে এটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ডাক দিয়েছেন জাতীয় তহবিল সংগ্রহের। ফ্রান্সের অবিচ্ছেদ্য ঐতিহ্যের অংশ হিসাবে নটরডেম ক্যাথেড্রাল পুনর্নির্মাণ করা হবে। এজন্য তহবিল সংগ্রহ করা হবে জাতীয়ভাবে। ফ্রান্সের বাইরে স্থাপত্য শিল্পে পারদর্শীদেরও সহযোগিতা চাই আমরা। সেই ডাকে সাড়া দিয়ে গুচি ও সেন্ট লরেন ফ্যাশন ব্র্যান্ডের মালিকানা প্রতিষ্ঠান কেরিং গ্রুপের চেয়ারম্যান $11 কোটি 30 লাখ দেওয়ার ঘোষণা দিয়েছেন। $22 কোটি 50 লাখ দেওয়ার ঘোষণা দিয়েছেন লুই ভুটন ও সেফোরা ফ্যাশন ব্র্যান্ডের মালিকানা প্রতিষ্ঠান LVMH। ফরাসি তেল কোম্পানি টোটাল দেওয়ার ঘোষণা দিয়েছে আরও প্রায় $11 কোটি। সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ফ্রান্সের এই ক্ষতিতে আমরা মর্মাহত। সার্বিক ক্ষতি কাটিয়ে উঠতে ইইউ সব ধরনের সহযোগিতা করবে। নটরডেম ক্যাথেড্রাল পুনর্গঠনে আমরা পাশে থাকব। প্রাথমিকভাবে $45 কোটি মতো তহবিল পাওয়া গেলেও প্রাচীন এই গির্জাটি তৈরিতে কয়েক শত কোটি ডলার প্রয়োজন পড়বে বলে মত বিশেষজ্ঞদের। কেননা প্রতি বছর নটরডেম ক্যাথেড্রাল সংস্কারে ব্যয় হতো $50 লাখ বেশি অর্থ। আর আগুন লাগার আগে শুরু হওয়া সংস্কারের খরচ ধরা হয়েছিল $15 কোটি 60 লাখ। পলাশ রঞ্জন রায়, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।